বৃষ্টি, কিরে মা বৃষ্টি, বৃষ্টি, কিরে মা তুই বলে অসুখ, তোর দেখতে আইলা, তুই কেমন আছে? আমার খুব মন চাইতেছিল তোমারে দেখতে, আমি ভাবছিলাম যাবো। তোর শরীরে দুপুমায় আছে গা, খাওয়া দাওয়া ঠিক মতো করস না। ঠিকই করছেন বিয়ে শেষ, শরীর তো ভুগাইবই, কামের কাম তো একটা কইরা হলাইছে বুঝেন না, আমার শিশু পোলাডারে কি বানায় হলাইছে। আম্মা তাও হয়েছে বলে এই যে সালাম দে সালাম দে। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। দেখ না অসুস্থ মেয়ের দেখবার হচ্ছে দুইটা হাতে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে আয়া পড়ছে। তখন কি করা, আমার মেয়ে শুধু আগেই কইছিলাম, এখন কইছিল আপনি লইয়া দেখে বুঝতে রাখবাই, মেয়ের মতো রাখবাই। দেখ কত বক্তৃতা দিতেছে, কি করাম? লজ্জা শরম ঘৃণা কিছু নেই। আপনি বেডটা আছেন, কিছু নিয়ে এলেন না কে? কটা মিষ্টি নিয়ে যেতেন, আমি খাইতাম। আসলে ইলার কি লাভ, ইলার কোন লজ্জাই নেই। দেখ না দুইটা হাত থেকে ড্যাঙ্গর ড্যাঙ্গর করতে করতে লয়ে পড়ছে, হ্যাঁ হাতে কিচ্ছু লে আঙ্গুল ফল আনতেন, আঙ্গুল ফল। আঙ্গুল ফল খাইতে আমার অনেক মজা লাগে, তাই না মা? এই যে এত বড় বড় আঙ্গুল ফল পাওয়া যায়, আমি পুতে পছন্দ করি। গ্রামে বাজার তো পাইছি না। আম্মা আমার মনে হইতেছে তা ওই সময়ের জন্য কিছু কিনে আনতে পারে নাই, তাতে কি হয়েছে? ও তা ওই আমি বাজার দাম কোন পরেটে আছে ইসরে মোবাইল 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 আনছে। মোবাইল দাম কি করবো আম্মা? আমি যাই বাজান তুই যা তো আমার কামের কথা কইতে দে। বিয়া সাহেব আপনি যখন আইছেন আমার কথাটা কইয়েই দি, ঘরে যাওনের আগে শুনেন। আপনার মায়ের যে অবস্থা দেখতেছেন বুঝতেই তো পারতেছেন, খায় না দায় না, কোন সময় আসমান উঠে গেছে হাতটা, এসব না আমার ঘরে দোষ পড়বো। আমি বাবা এসব দোষের মধ্যে থাকতে চাই না। আপনার আপদ আপনার ঘরে লইয়া যান। শুনেন আর একটা কথা কই, আপনার মেয়ে আসলেই শরম নাই। নাতিরা তোর প্রথমটা মার বাড়িতেই হয়, তা আপনার লয়ে যাবেন না, এটা আমার কোন লাগবো কে? বেআইন আপনি তো জানেন মেয়ের মা নাই, বাড়িতে বেশি কোনো মহিলাও নাই, তাই আমি চাইছিলাম যে প্রথম বাচ্চাটা আপনার বাড়িতে হইলেই ভালো। আমি যতটুকু সহযোগিতা করার লাগে করাম না। আপনি কি চান আমার নয় যে আমার যদি একটা কিছু হয়ে যায় আমি কি করবো? যত সব কথা ওরা লাগো করে লয়ে যান। আচ্ছা আপনি কি আজকে থাকবেন না যাবেন না? জায়গা পরে অন্য এক সময় লয়ে যাই এমনি। আলহামদুলিল্লাহ। আরে বকুল, আরে এদিকে এত বাজান আরে এদিকে তো তাও এটা আগে দিয়ে শুনেন, তাহলে ওরা রেডি করে পাঠায়। আম্মা তাও কি কিছু খাইছে? তোর যে কথা গো, কত তালুইছে এক রে গিলাই দিছি। আচ্ছা আমি তাড়াতাড়ি আগে যাচ্ছি একটু পরে। না না তোর ভাবিও যে বড় লয়ে যান। বেশ সাহেব আজকে যে তোর রাইতে আছে গা, কালকে দিনে এক সময় লয়ে যাই। আচ্ছা তাহলে কালকে দিনের বেলা লয়ে যান, মনে করে আয় না পর্যন্ত ফোন করন লাগে না। তাও আসার সময় আমার লাগে 2 কেজি রসগোল্লা আর 1 কেজি আঙ্গুর ফল নিয়ে এসেন, আমি খাইতে খুব পছন্দ করি। আরে আর আগে দিয়ে তো আগে আসেন আসেন আসেন, বেশি রাইতে গেছে। ঠিকঠাক মতন খাইও আর দুনিয়ার কাম করো, আমি পারো না তো কিছু করতে। ঘটনা খান ঘরাইছে বাপ রে বাপ, বাপে লয়ে যাবার চাই না, আর না তো কাম করতে। লেবুগুলো কই গেল রে? একটা লেবু নাই। কি করো তুমি এখানে? লেবু খুঁজতেছি তোমার জন্য। আর আমি ঘরের ভিতরে একা একা বসে আছি। ও তাই? বুঝতে পারো না, চলো ঘরে চলো। ঘরে কেন এখন? আমি 3 দিনের জন্য বাইরে চলে যাচ্ছি, তোমার সাথে একটু কথা আছে। তোমার ঢং দেখে পাচ্ছি না। 3 দিনের জন্য কোথায় যাবা তুমি? যাবো ঢাকা যাবো। কেন ঢাকায় কি? অনেক কাজ আছে, সেটা পরে বল। চলো ঘরে চলো। ভাবি কি ব্যাপার তুমি? ওই একটু কথা বলার দরকার ছিল। কি কোনো বলো। সমস্যা? সমস্যা বলতে ভাইয়া, তোমরা তো জানো যে আমি যখন বিয়ে করি আমার স্ত্রীর বয়স খুবই কম, তারপরে এখন প্রেগনেন্ট। এই অবস্থায় আমার আম্মা আমার স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমি বলতেছিলাম যে ভাবির কথা তো অনেক সময় মা শোনে, যদি ভাবি যে একটু কথা বলতো, বোঝোই তো। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তোর ভাবি যাবে। আমি যাবো, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ওকে যা, চলো এখন আমরা। চলো। কখন আসছি বাবা, বাসায় নেই। ভাগ্যিস চাবিটা আমার কাছে ছিল, কই যে গেছে আল্লাহ জানে। ফোন দিচ্ছি ফোনটাও ঢোকে না, বন্ধ। কেমনটা লাগে তাহলে। কিরে মা তুই কোন বেলাইছ? আমি তো আসছি অনেকক্ষণ, তুমি কোথায় গেছিলা? গেছিলাম বৃষ্টির বাসা।
বৃষ্টির বাসায় গেছিলাম, বৃষ্টি অসুস্থ, খবর পাই গেছে, দেখতাম তো ওরে নিয়ে আসতে পারলে না তুমি? আনবাম, বাড়িতে তো কেউ নাই। এরপরে বৃষ্টির হৌরি, এরপরে এই জামাইয়ের ভাই আমার সাথে খুব খারাপ আচরণ করছে। খারাপ ব্যবহার তো করবেই। তোমাকে আমি বারণ করছিলাম না ওই বাড়িতে বৃষ্টিকে বিয়ে দিও না? তুমি তো আমার কোনো কথাই শুনলা না। বৃষ্টির কি বিয়ের বয়স হয়েছিল বলো? তুমি তো হুদাই ওরে বিয়ে দিয়ে দিলা। এখন বোঝো কেমন লাগে? আমি কি জানি আমার লাভরে কত কিছু কইছে, ভালো বললেই তো দিছিলাম, আমি মনে করি এটা তো আমি জানি না। আচ্ছা বাবা, যা হয়েছে হয়েছে, তুমি ভিতরে যাও, আমি ওকে নিয়ে আসি। যে রাত করে মায়া যাইস তা, দিনও জ্ঞান দেনে না বাবা, দরকার নাই। দিনের বেলা যাব না, আমি এক্ষুনি যাব। আমি ওর বড় বোন, আমি যেহেতু চলে আসছি তখন ওর বাড়িতে থেকে আর অত কষ্ট করতে হবে না। আমার ছোট বোনের সন্তান আমার বাড়িতেই প্রসব হবে। তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলো তো, তোমার মা আমার সাথে এমন করে কেন? আমি কি করছি? আমি তো ছোট্ট একটা মেয়ে, আমি কি করছি? আমার তো এখানে কোনো দোষ নাই। দেখো, আসলে আমার মা কিন্তু এরকম না। মানে তুমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে যে কেন তোমার সাথে এরকম করে আমি নিজেও জানি না। আমি আমার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, মানুষ সন্তানাদি আল্লাহ তাআলার কাছে চেয়েও পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় সন্তান দিয়েছে, ও আমাদের বাড়িতেই থাক। তোমার মা মনে হয় আমাকে পছন্দ করে না। তুমি এক কাজ করো, তুমি আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। কি বলো তুমি? তুমি এই বাড়ি থেকে যাওয়া কেন? তুমি আমার স্ত্রী, তোমার গর্ভে আমার সন্তান। আমার সন্তানটাকে ঠিকঠাক ভাবে লালন পালন করার দায়িত্ব তো আমার। তারপরেও আমি জানি আমাদের দেশে একটা রীতি আছে, প্রথম সন্তান হলে তার বাবা মার বাড়িতেই হয়। কিন্তু তোমার তো মা বেঁচে নেই, মানে আমার তো শাশুড়ি বেঁচে নেই। এই মুহূর্তে আমি যদি তোমাকে ওই বাড়িতে পাঠাই, তোমার দেখাশোনায় কে করে বলো? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আমার যা হওয়ার হবে, আমি এগুলো নিয়ে ভাবি না। আরে কি বলো তুমি? অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তোমার একটু কষ্ট হলে এখানেই থেকে যাও। তারপরে আমি মাকে বোঝাবো না। তুমি প্লিজ তোমার বাবা বাড়ি যাওয়ার চিন্তা করো না। আর কতদিন এভাবে কষ্ট সহ্য করবো? বৃষ্টি, আরে আপু আসছে মনে হয়, চলো আসো আসো। তুই কেমন আছিস? আপা কেমন আছেন? জি ভালো আছি। তোমার আম্মা কোথায়? মাইমা কোথায়? মা, মা। আর আইতাছি রে। আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কবে এসো বাপের বাড়িতে? এই তো আজকে আসছি। আসার পরে দেখলাম বাবা বাসায় নেই, বৃষ্টিকে নিতে আসছে। তা বৃষ্টিকে যেতে দেয়নি তো আমি আবার আসলাম ওকে নিতে। ও আলহামদুলিল্লাহ, নিয়ে যাও নিয়ে যাও। আমি তো আসছিলাম আরো অনেক টেনশনে। টেনশন করতে হবে না মাইমা, আমি ওকে নিয়েই যাবো। তাছাড়া আপা মানে বলতেছিলাম যে আমার তো শাশুড়ি বেঁচে নেই, আমার স্ত্রীর এই অবস্থায় যদি আপনাদের বাসা যায়, ওনার দেখাশোনা করবে কি? আপনি বেশি কথা কস। মানে মা, মা বেঁচে নেই তাতে কি, আমি তো বেঁচে আছি। আর মাইমা, আমি ওকে যখন নিতে আসছি তখন নিয়েই যাব। বোন, তুই সবকিছু জিনিসপত্র গুছিয়ে রাখছিস? চল নিয়ে যাই। মাইমা, আপনাকে একটা কথা বলি, আমার বোনটা খুব ছোট, অনেক ছোট বয়সে ওকে আপনার হাতে তুলে দিয়েছি। ও কাজকর্ম কোনো কিছুই জানে না, ওকে কোনোদিন কোনো কিছু করতেই দেইনি আমি, সমস্ত কাজ আমি করছি। আমি বাবাকে বলছিলাম এত ছোট বয়সে মেয়েকে বিয়ে দিও না। দেখেন আমার কথার অবাদ দিয়ে মেয়েকে বিয়ে দিছে। তারপরে এত ছোট বয়সে ওর বাচ্চাও নিছে। ও কিন্তু কোনো কিছু জানে না। কিন্তু আপনি তো একজন মা, আপনি তো জানেন কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়, সবকিছু জানেন। আপনি তো ওকে শিখাই পড়াই নেবেন, তাই না? আপনি যদি না শেখানো কোত্থেকে শিখবে বলেন? আজ যদি আপনার একটা মেয়ে থাকতো তাহলে কি হতো বলেন? ওই বাসায় থেকে যদি পাঠাই দিত আপনার কেমনটা লাগতো? আজ আমার মা নেই, আমি ওকে নিয়ে যাইতেছি। ওকে ছোট থেকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু একটা আপনি এবার চিন্তা করেন যে একটা মা হয়ে তার শাশুড়ি বাড়িতে সন্তান প্রসব করতে পারলো না, মায়ের বাড়িতে যাবে, মাও কাছে নেই, তার মনটা কেমন লাগে? যাই হোক, আমি হয়তো বা বেশি কথা বলে ফেলতেছি। বোন, তুই যা, তোর জিনিসপত্র গুছিয়ে ফেল। আরে না না, খারাপ। আসলে মা, তুমি কিছু মনে করো না, জানো তো আমার একটু রাগ বেশি। আমি আসলে একটু কামাইরে ডরাই আর কি, এই জন্য আমি বুঝলাম বাপের বাড়িতে লয়ে যেতে। আমার কি আরেকটা পুত আছে, নাতি নাত করেছে, কেউ তো নাই, হয়তো একলাই এই বাড়িতেই থাকবো।
তুমি আয়া দেখে যাও, তাতেই আমি খুশি। তোমার বাড়িতে আর দিন না, ঠিক আছে? মা আচ্ছা ঠিক আপা আছে। ভিতরে চলেন, খাবার খেয়ে যান। আসুন হ্যাঁ। আসুন, আসুন। না তোর বই নে কইছে যাইবার। আও আও আপা আও মা ঘরে আও।